স্বাধীনতার চেতনা, জাতীয় ঐক্য ও সম্প্রীতির বার্তা নিয়ে নিউ টাউনে উদযাপিত হলো ৮০তম স্বাধীনতা দিবস। নিব স্কুলের সহযোগিতায় এসপিকে জৈন ফিউচারিস্টিক একাডেমিতে অনুষ্ঠিত হলো বিশেষ অনুষ্ঠান বন্ধন ইন দ্য স্পিরিট অফ ফ্রিডম। স্বাধীনতার চেতনা, জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করতে ৮০তম স্বাধীনতা দিবসে নিউ টাউনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল এসপিকে জৈন ফিউচারিস্টিক একাডেমি। বন্ধন ইন দ্য স্পিরিট অফ ফ্রিডম শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এনজিও সমর্থিত স্কুল নিভের সহযোগিতায়। শনিবার নিউ টাউনের এসপিকে জৈন ফিউচারিস্টিক একাডেমি প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পতাকা উত্তোলন করেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী। Today is the 80th Independence Day. Today is the day of celebration for independence, for spirit of freedom. We must remember today the struggles which went behind our freedom. Because freedom was not won in a day. It was a result of a continuous struggle, continuous fight on principles. We should remember those principles on which we fought for our freedom. That is most important. The citizens' rights have been consolidated, and the citizens have yet to fight for the further consolidation of their rights. No right is ever consolidated without a fight. It was not done during freedom. It cannot be done even in a democratic state. You have to fight for your rights. এই এসপিকে জৈন ফিউচারিস্টিক একাডেমি এত সুন্দর দেখতে, এত সুন্দর। ওরা এটা একটা ইন্টারন্যাশনাল স্কুল, তার সত্ত্বেও ওরা মার্জিনালাইজড যারা প্রান্তিক বাচ্চাদের ওরা পড়ান। একজন শশী আছেন, তিনি দায়িত্ব নিয়েছেন। সো ইটস এ গ্রেট থিং যে এই এত সুন্দর স্কুলে তারাও পড়ছে। সুদীপ দাও আমার ওখানে, আমার টালিগঞ্জ কনস্টিটিউয়েন্সিতে উনি একটা স্কুল করবেন বলছেন প্রান্তিক বাচ্চাদের জন্য। এটাও একটা দারুণ সংবাদ আপনাদের জন্য। তো আমি চেষ্টা করেছিলাম যে টালিগঞ্জে মানে আমাদের স্কুল টুরগুলো খুব খারাপ অবস্থায় পড়ে রয়েছে, সেগুলো একটু মডার্ন স্কুল কী করে করা যায়। তার মধ্যে যদি এটা সত্যি মডার্ন স্কুল হয়ে যায় তার একটা দারুণ ব্যাপার হবে। অ্যান্ড স্কুল এখান থেকেই তো বাচ্চাদের গাঁথনিটা শুরু হয়, তো সেই গাঁথনিটা এখানে খুব ভালো হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট সুধীর কুমার মেহতা। সমাজকর্মী প্রিয়া বাছাওয়াত এবং স্কুলের প্রিন্সিপাল জয়িতা গাঙ্গুলি। সুধীর কুমার মেহতা বলেন, স্বাধীনতা দিবস শুধুমাত্র জাতীয় পতাকা উত্তোলনের দিন নয়। এই দিন দেশের মানুষের মধ্যে ঐক্য, পারস্পরিক সম্মান, বন্ধুত্ব এবং দেশপ্রেমের বন্ধন আরও শক্তিশালী করার বার্তা বহন করে। সেই ভাবনাকেই সামনে রেখে বন্ধন ইন দ্য স্পিরিট অফ ফ্রিডম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। You see this, that only one thing is this, that what was given to us it was earned by us, and this Independence Day is to be remembered with this, that we have a responsibility to keep it, and we have to maintain equality between all classless society, and there should not be any marginal class, and all should be equal, and for that everyone should work hard and harder for achieving this. Only thereafter it will be a true independence. सभी प्रेम भाव से आगे बढ़े, यही मेरी शुभकामना है। সাধারণ মানুষকে আজকে আমি মেসেজ দিতে চাই, আজকে মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় একটু ভাতি অ্যানাউন্সমেন্ট করেছেন দিল্লি থেকে। তারপরে একটু বিগেস্ট অ্যানাউন্সমেন্ট ছিল সার্চিং ফর দ্য ট্যালেন্ট হার্ট। ট্যালেন্ট হার্ট বেসিক্যালি দিস ইজ ফর দ্য আলফা জেনারেশন। যে মেয়ে আছে, ছেলে আছে, 5 বছর থেকে 15 বছর থেকে মাঝখানে যে আছে, ওনার জন্য যেরকম এটা
ব্যবস্থা হয়েছে কি ট্যালেন্ট হান্ট করতে জন্য। আর যেরকম মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় বলেছে কি 36 অলিম্পিকে যেগুলো স্পোর্টস আছে ওখানে পার্টিসিপেট করতে জন্য। আজকে যে জেনারেল পাবলিক আছে আজকে জানেছে কি অলিম্পিক ভিতরে 2/3 স্পোর্ট। তারপরে আমি এই কান্ট্রি কোনো দিন আলাদা যে স্পোর্টস ছিল জানি না কি এরকম স্পোর্টও আছে, পার্টিসিপেট করা তো অন্যভাবে। তো জেনারেল মানুষের জন্য এটা খুব ভালো অপরচুনিটি কি নিয়ার ফিউচার বাড়ি বাড়ি থেকে যে ছেলে আছে যে খুব খেলতে চাইছে, যে গ্রো করতে চাইছে, ডিজিটাল ইন্ডিয়া নিয়ে একটু প্রমোশন আছে, তো ডেফিনেটলি এখন যে 46 টার্গেট আছে কি উই হ্যাভ টু বি আ ডেভেলপড কান্ট্রি ইন 47, তো এটা অ্যাচিভ করব। স্কুলের পড়ুয়া, শিক্ষক শিক্ষিকা এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠান ঘিরে উৎসবের আবহ তৈরি হয়। নতুন প্রজন্মের মধ্যে স্বাধীনতার ইতিহাস, দেশের প্রতি দায়বদ্ধতা এবং জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরাই ছিল অনুষ্ঠানের অন্যতম লক্ষ্য। নিউ টাউনের এই অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতার ৮০তম বর্ষে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এক সূত্রে বাঁধার বার্তা তুলে ধরেন বক্তারা। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা।